কম্পাস বাড়ি ফিরে এসে মোনালিসার সামনে বিহানকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর সব সত্যি বলে দেয়। আর ভয় পেয়ে যায় মোনালিসা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অভিজ্ঞান দত্ত কম্পাসকে যে কিডন্যাপ করে এনেছে আর রেল লাইনে বেঁধে বেঁধে রেখে ভয় দেখিয়ে ওর বাবার ফর্মুলা নিতে চায়। সে সব কথা শেষটা শুনে ফেলে। তখন অভিজ্ঞান দত্ত বলে, ওকে মারার দরকার নেই, মারতে হবে না, শুধুমাত্র ভয় দেখাতে হবে। ওই ফর্মুলাটা আমার চাই। তখন শেষটা মনে মনে বলে, বাবা কম্পাসকে রেল লাইনে ফেলে রাখছে হাত পা বেঁধে শুধুমাত্র ফর্মুলার জন্য। তখনই শেষটা বাঁচাতে যায়। তারপর শেষটা কম্পাসকে বাঁচিয়ে সবটা খুলে বলে কম্পাসকে, আর বলে, কম্পাস, আমি না নিজেকে ধরে রাখতে পারিনি। তোকে আমি সব জায়গায় খুঁজেছি মা। আমি জানতাম বাবা তোকে একবারে মেরে ফেলবে না। সেই জন্যই আমি তোকে খুঁজে তারপরে বাঁচালাম। তখন কম্পাসকে শেষটা বলে, তুই বাড়ি যাবি, বাড়ি গিয়ে সবাইকে সবটা বলে দিবি। তখন কম্পাস বলে, কি করে বলবো কাকিমা, কারণ আমার কাছে যে কোনো প্রমাণ নেই। প্রমাণ ছাড়া কোনো কিছুই যে দাদু স্বীকার করবে না, কারণ কোর্টে সবকিছু অস্বীকার করেছে। তখন শেষটা বলে, তোকে প্রমাণ জোগাড় করতে হবে কম্পাস, তোকে প্রমাণ জোগাড় করতে হবে। তখন কম্পাস বলে, ঠিক আছে কাকিমা, প্রমাণ আমি জোগাড় করব। তখন শ্রেষ্ঠা বলে, আমাকে যেতে হবে কম্পাস, না হলে যদি জানতে পারে যে আমি তোকে বাঁচিয়েছি, তাহলে যে আমি আর কোনোদিনও তোকে বাঁচাতে পারবো না রে মা। তাই তুই এখন বাড়ি চলে যা, বাড়ি চলে যা। আমি আমি এখান থেকে বাড়ি চলে যাচ্ছি। তুই তো জানিস আমার মোনালিসাকে পুরো খারাপ বানিয়ে দিয়েছে ওই আমার শ্বশুর মশাই। আমার মেয়েটা আমার মেয়েটাও তো খারাপ নয়, কিন্তু আমার মেয়েটাকে বিহানের লোভ দেখিয়ে দেখিয়ে যা খুশি তাই করিয়ে নিচ্ছে। তুই তো ওর জন্য অনেক কিছু করেছিস মা। তারপরেই শেষটা বলে, তুই ওকে ক্ষমা করে দিস কম্পাস, ক্ষমা করে দিস। তুই আমার মেয়েটাকে ক্ষমা করে দিলেই ও ঠিক নিজের ভুলটা নিজে বুঝতে পারবে। কেউ যদি ওকে ঠিকঠাক মতো বোঝায় না, ও ঠিক বিহানকে ভুলে যাবে। বিশ্বাস কর। কিন্তু বাবা বাবা আমার মেয়েটাকে কিছুতেই ওই জায়গা থেকে সরিয়ে আসতে দিচ্ছে না কম্পাস। তুই যা, বাড়িতে যা। ওইদিকে বিহান খুব কষ্ট পাচ্ছে আর বসে বসে ভাবছে কম্পাসের কথাই। তখন ঋতুজা আসার এসে বলে, বিহান কি হয়েছে, এরকম করে কষ্ট পেও না, কম্পাসের না কিচ্ছু হবে না দেখো। তখন বিহান বলে, আমি আমার কথা রাখতে পারিনি মা, আমি কম্পাসকে খুঁজে আনতে পারিনি। কম্পাস কোথায় আছে, কি অবস্থায় আছে, আমি তো কিচ্ছু জানি না। কিচ্ছু না। কম্পাসের আবার কোনো ক্ষতি হয়ে যাবে না তো? তখন ঋতুজা বলে, না, কিচ্ছু হবে না কম্পাসের। তুমি দেখো, কম্পাস ঠিক সুস্থভাবেই বাড়ি ফিরে আসবে। তুমি তুমি আমার কথা বিশ্বাস করো তো? এবার না একটু একটু শান্ত হও, একটু রিল্যাক্স হও। ঠিক তখনই সেখানে মোনালিসা আসে আর মনে মনে হাসে। তারপরে মোনালিসা এসে বিহানকে বলে, বিহান, এবার তো অন্তত কিছু খেয়ে নাও, তোমার শরীর ভালো না, একটু কিছু খেয়ে নেবে, এসো। তখন বিহান বলে, না, আমি কিচ্ছু খাবো না। তখন মোনালিসা বলে, আন্টি, তুমি তো কিছু বলবে, কারণ ও তো সবে মাত্র সুস্থ হয়েছে, ওর তো এখন খাওয়া দাওয়া দরকার। ও যদি এভাবে না খেয়ে থাকে তাহলে কি হবে বলো তো? তখন বিহান বলে, দেখো মোনালিসা, আমাকে একদম জোর করবে না। আমি কিচ্ছু খাবো না যতক্ষণ না পর্যন্ত কম্পাস না ফিরে আসছে। তখনই কম্পাস আসে আর এসেই বলে, বিহান স্যার। তখনই কম্পাসকে দেখেই বিহান, মোনালিসা, ঋতুতা সহ সবাই চমকে যায়। তখন বিহান বলে, কম্পাস। তখন কম্পাস দৌড়ে ছুটে আসে বিহানের কাছে আর বলে, হ্যাঁ বিহান স্যার, আমি এসেছি। তখন বিহান বলে, কম্পাস, তুমি কোথায় ছিলে, কোথায় চলে গিয়েছিলে তুমি, তোমাকে কারা ধরে নিয়ে গেছিল? তখন কম্পাস কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতেই বিহানকে জড়িয়ে ধরে আর বিহানও কম্পাসকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। তখন ঋতুজা খুব খুশি হয়ে যায়। ওইদিকে মোনালিসা রাগান্বিত ভাবে ওদের দুজনকে দেখতে থাকে। তখন তখন বিহান বলে, কম্পাস, শান্ত হও, শান্ত হও। তখন ঋতুজা বলে, কম্পাস, কি হয়েছে মা, তুই কোথায় ছিলি? তখন কম্পাস ঋতুজাকেও জড়িয়ে ধরে। তখন ঋতুজা বলে, কি হয়েছে মা, কোথায় গিয়েছিলি তুই, কে তোকে ধরে নিয়ে গেছিল, বল, কে তোকে কিডন্যাপ করেছিল? তখনই মোনালিসা মনে মনে ভয় পেয়ে যায় আর বলে, আবার দাদুর নাম বলে দেবে না তো? কি করবে? ঠিক তখনই কম্পাস ঘুরে মোনালিসার দিকে তাকায় আর ঋতুজা বলে, এখানে বসো, বসো, আর একটু জল খেয়ে নাও। আর ঋতুজা কিঞ্জলকে ডেকে বলতে থাকে, পুলিশকে ফোন করে বলে দিতে যে কম্পাস এসে গেছে, পুলিশ যেন বাড়িতে চলে আসে। তখন কম্পাসের ফেরার কথা শুনে মুক্তি, মাহি এসে ভয় পেয়ে যায়। ওইদিকে কম্পাসকে ঋতুজা বলে, কম্পাস, এবার বলো, বলো, কে কে তোমাকে তুলে নিয়ে গেছিল? তখন মুক্তি নাটক করে বলতে থাকে, থ্যাংক গড, কম্পাস শেষ পর্যন্ত বাড়িতে ফিরে এসেছে। তখনই বিহান বিহান কম্পাসকে বলে, কম্পাস, বলো, বলো তুমি কোথায় ছিলে, তোমাকে কে ধরে নিয়ে গেছিল, বলো। কিন্তু কম্পাস কিছু বলার আগেই অভিজ্ঞান দত্ত সেখানে চলে আসে। তখন অভিজ্ঞান দত্ত এসে বলে, কম্পাস, তুমি চলে এসেছো, তুমি কোথায় ছিলে?
কে তোমাকে ধরে নিয়ে গেছিল? তখন ঋতুজা বলে, হ্যাঁ কম্পাস। তোর দাদু অনেকক্ষণ ধরে অখিলেশের সঙ্গে ছিল। তারাও খুব চিন্তিত ছিল। তখন তখন অভিজ্ঞান দত্ত নাটক করতে থাকে আর বলে, কম্পাস বলো, কারা তোমাকে ধরে নিয়ে গেছিল? আমি আমি তাদেরকে শাস্তি দেব। তাদের এত বড় সাহস, তোমাকে ধরে নিয়ে গেছিল। তোমার জন্য কত চিন্তা করছিলাম জানো? তখন তখন কম্পাস অভিজ্ঞান দত্তকে বলে, আপনি সত্যি জানেন না আমাকে কে তুলে নিয়ে গেছিল? তখন অভিজ্ঞান দত্ত বলে, না, কি করে জানবো, বলো তুমি। তারপর অভিজ্ঞান দত্ত কম্পাসকে ভয় দেখায় আর কানে কানে বলে, তুমি কিন্তু বলার চেষ্টাও করো না যে কে তোমাকে ধরে নিয়ে গেছিল। শোনো কম্পাস, তোমাকে হাত পা বেঁধে রেখেছিলাম। তুমি চলে আসতে পেরেছ। কিন্তু তোমার মা কিন্তু এখানেই আছে। কোথায় আছে আমি জানি। আর তোমার মাকে যদি রেল লাইনে আটকে রাখি না, সে কিন্তু নড়াচড়াও করতে পারবে না। তখন কম্পাস ভয় পেয়ে যায়। তারপর ঋতুজা অভিজ্ঞান দত্তকে বলে, কি ব্যাপার অভিজ্ঞান দত্ত? আপনি কম্পাসকে এমন কি বলছেন যে আপনি এত কথা বলছেন? তখন অভিজ্ঞান দত্ত বলে, দেখুন, কম্পাসকে তো আমি ছোটবেলা থেকে নাতনির মতো বড় করেছি। ওর উপর কে এত বড় অবিচার করেছে, কারা তুলে নিয়ে গেছিল, সেটা তো আমাকে জানতে হবে। কে বা কারা এরকম করেছে, আমি তাদেরকে নিজের হাতে শাস্তি দেব। কম্পাস, বলো, বলো, বলো কারা এই কাজ করেছে। তখন কম্পাস কিছুই বলে না। ওইদিকে ওইদিকে মোনালিসা মনে মনে খুব খুশি। তারপর ঋতুজা বলে, হ্যাঁ কম্পাস, বল, বল কে ধরে নিয়ে গেছিল। আমরা আছি তো, আমরা সবাই দেখব কে এত বড় জঘন্য কাজ করেছে। তাকে তো শাস্তি দিতে হবে। তখন তখন অভিজ্ঞান দত্ত বলে, হ্যাঁ, আপনাকে চিন্তা করতে হবে না, এসব কিছু আমি করব। তখন বিহান বলে, আপনারা যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন সেটাই অনেক। আপনি যে কম্পাসের জন্য এতটা ভাবছেন সেটা দেখে খুব ভালো লাগছে, সত্যি কথা। তখন অভিজ্ঞান দত্ত বলে, ভাববো না, ছোটবেলা থেকেই কম্পাসকে আমি নিজের হাতে বড় করেছি, আমার নাতনির মতো করে। আর ওর কথা আমি ভাববো না? তখন তো মোনালিসা ভয় পেয়ে যায়। ওইদিকে কম্পাস কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন ঋতুজা বলে, কম্পাস, কিছু বলছিস না কেন? কে ধরে নিয়ে গেছিল তোকে? তখন বিহান বলে, হ্যাঁ কম্পাস, বলো, কে ধরে নিয়ে গেছিল তোমাকে? তুমি কি জানো, দেখেছো তাদের? তখন কম্পাস বলে, না, আমি তাদের দেখিনি বিহান স্যার। তাদের মুখ ঢাকা ছিল। তাদেরকে আমি চিনতে পারিনি। আমাকে রেল লাইনের উপরে হাত পা বেঁধে ফেলে রেখেছিল। তখন তো এই কথা শুনে সবাই সবাই চমকে যায়। তখন বিহান বলে, কি বলছো তুমি কম্পাস? রেল লাইনের উপরে তোমাকে হাত পা বেঁধে ফেলে রেখেছিল? কে বা কারা, কারা করেছে এই কাজ? তখন কম্পাস বলে, জানি না, আমি জানি না। তবে তারা আমাকে মেরে ফেলতে চেয়েছিল না মারতে চায়নি সেটাও বুঝতে পারছি না। তখন ঋতুজা বলে, কি বলছিস তুই? তোকে কোথায়, কোথায় আটকে রাখা হয়েছিল? তখন তখন কম্পাস সে জায়গার নাম বললেই বিহান বলে, সেখানে তো আমিও গিয়েছিলাম তোমাকে খুঁজতে, আমারও মনে হয়েছিল। তখন কম্পাস আর কিছু না বলেই নিজের মায়ের কাছে ছুটে চলে যায়। ওইদিকে ঋতুজা বলে, পুলিশকে খবর দাও, খবর দাও বিহান, ওই জায়গাগুলো পুরোটা তন্ন তন্ন করে খুঁজতে হবে। কে বা কারা এই কাজ করেছে তাদেরকে ধরে আনতে হবে। তারপরে আসল অপরাধীর খোঁজ আনতে হবে। তখন তখন অভিজ্ঞান দত্ত বলে, আপনারা চিন্তা করবেন না ঋতুজা, আমি আমি এই সবকিছু দায়িত্ব নিলাম। আমি দেখছি যে কে বা কারা এই কাজগুলো করেছে। কার এত বড় সাহস যে কম্পাসকে আটকে রাখে? তখন মুক্তি মনে মনে বলে, এই অভিজ্ঞান দত্ত তো দেখি কোনো কাজের কাজ কিচ্ছু করতে পারলো না। কম্পাস তো আবার সে চলেই আসলো। এই নিয়ে আমার সঙ্গে অখিলেশের সঙ্গে কথা বলতে হবে। তারপরে দেখা যাবে অভিজ্ঞান দত্ত সবাইকে বলে, আচ্ছা কম্পাস তো চলে এসেছে, এবার বিহানের জন্মদিনটা করলে হয় না? তখন মেঘবালা বলে, হ্যাঁ করাই যেতে পারে। তাহলে আমি কম্পাসকে রেডি করিয়ে নিয়ে আসি? তখন বিহান বলে, না না মা, আমার কোনো দরকার নেই। আমি এখন আর এই পরিস্থিতিতে কোনো জন্মদিন পালন করব না। কম্পাসের এখন রেস্টের দরকার। তখন ঋতুজা বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে মেঘবালা, যেহেতু বিহান চাইছে না, থাক, অনুষ্ঠান করার দরকার নেই। আর মোনালিসা, তুমি বরং তোমার দাদুর সঙ্গে এখন বাড়ি চলে যাও। তখন তো অভিজ্ঞান দত্ত কি বলবে বুঝতে পারে না। তারপর মোনালিসা নিজের ব্যাগ নিয়ে তখন দাদুর সঙ্গে বাড়ি চলে যায়। ওইদিকে ঋতুজা মনে মনে সবটাই বুঝতে পারে। তারপরে দেখা যাবে কম্পাস নিজের মায়ের কাছে যায়। গেলে ওর মাকে বলে, মা তুমি ঠিক আছো তো? তখন কম্পাসের মা বলে, হ্যাঁ ঠিক আছি আমি। তখন কম্পাস ওর মাকে ধরে জড়িয়ে কাঁদতে থাকে। তারপরে কম্পাস বলে, মা জানো তো, ওই যে অভিজ্ঞান দত্ত, যে মানুষটার জন্য আমরা সারা জীবন এত কিছু করেছি, সে না অনেক খারাপ মানুষ মা। সে আজকে নিজের স্বার্থের জন্য আমাকে মেরে ফেলতে চেয়েছিল মা, মেরে ফেলতে চেয়েছিল। যা শুনে কম্পাসের মা ভয় পেয়ে যায়। তখন কম্পাস বলে, হ্যাঁ মা, আমাকে ওই অভিজ্ঞান দত্ত লোক দিয়ে ধরে নিয়ে গেছিল। তারপরে রেল লাইনের উপরে হাত পা বেঁধে রেখে দিয়েছিল মা। তুমি ভাবতে পারছো এতদিন ধরে যে মানুষটার জন্য আমরা এত কিছু করেছি, সেই মানুষটা যে এত খারাপ, সেটা আমরা কোনোদিনও কল্পনাও করতে পারিনি মা। ঠিক তখনই সেখানে ঋতুজা আসে
আর ঋতুজা এসেই দরজায় নক করলেই কম্পাস গিয়ে দরজাটা খুলে দেয়। তখন ঋতুজা বলে, "কম্পাস, আমি জানি তুই অনেক কিছু বলতে চেয়েছিলি ওখানে, কিন্তু তুই বলতে পারিসনি। এখন আমাকে বল।" তখন কম্পাস কাঁদতে কাঁদতে ঋতুজাকে জড়িয়ে ধরে বলে, "দাদু।" তখন তো ঋতুজার আর বুঝতে বাকি থাকে না। তখন ঋতুজা বলে, "কি বলছিস তুই?" তখন কম্পাস বলে, "হ্যাঁ মা, দাদু আমাকে লোক দিয়ে রেল লাইনের উপরে বেঁধে রেখেছিল। আর ওদেরকে বলেছিল রেল লাইনের উপরে বেঁধে ফেলে রাখ, আর আমাকে দাও। তোমার বাবার ফর্মুলাটা দাও। আমার বাবার ফর্মুলাটার জন্য মা আমাকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করতো না দাদু।" তখন ঋতুজা ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।